কাবেরী, তোমার সঙ্গে আমার একটা আলোচনা রয়েছে। বাবা আসবো? আয়। তোমার সঙ্গে একটু কথা ছিল বাবা। বল। দেখো, এই কথাগুলো জয়ীকে নিয়ে, মানে জয়ী আর আমার সম্পর্ক নিয়ে। দেখ, কথাটা যদি তোর আর জয়ীর সম্পর্ক নিয়ে হয় তাহলে তো সেখানে জয়ীরও থাকা উচিত। কাবেরী, তুমি একটু ছোট বৌমাকে এখানে আসতে বলো তো। হ্যাঁ বলছি। বল। দেখো বাবা, আমার মনে হয় না এই কথাগুলোর মধ্যে জয়ীর থাকা উচিত। কারণ জয়ীর সামনে কোনো কথা বলা মানে একটা কথা থেকে হাজারটা কথা সৃষ্টি হওয়া। দেখ রে বউ, জয়ীর সাক্ষর কাছে যাওয়া নিয়ে এ বাড়িতে যা কথাবার্তা হয়েছে সবটাই আমি জানি। এবার যা আলোচনা হবে সেটা খোলাখুলি হওয়াই ভালো। সেই জন্য জয়ীর এখানে থাকা দরকার। তা না হলে তুই একরকম কথা বলবি, পেছনে গিয়ে জয়ী আর একরকম কথা বলবে। এসো ছোট বৌমা, এসো। ও দেখ, ছোট বৌমা এসেছে, কি বলবি বল। বলার বিশেষ কিছু নেই বাবা। রিসেন্টলি জয়ীর কিছু কিছু জিনিস আমি একেবারে সহ্য করতে পারছি না। কাকা বাবুকে কিভাবে অপমান করলো, নতুন করে একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়লো, তারপর হঠাৎ করে একটা বাইরের মেয়েকে নিজের বোন বলে মেনে নিল। সেই বাড়িতে কি উদ্দেশ্যে এসেছিল, হঠাৎ করে উধাওই বা কেন হয়ে গেল, আমরা তো কিছুই বুঝতে পারছি না। সেটা নিয়েও একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। আর সব থেকে বড় কথা, জয়ী তো এখন আর সাক্ষ্যদা ছাড়া আর কারোর কথা শোনেও না। সাক্ষ্য স্যার আমাকে নতুন করে খেলার সুযোগ দিয়েছেন, তাই আমার মনে হয় তার প্রতি কিছুটা আনুগত্য থাকা উচিত আমার, তাই না বাবা? বাবা, আমার তো এটা কিছুটা বলে মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে একটু বেশি আনুগত্য, যেটা বাইরের সবার চোখে দৃষ্টিকটু। শোনে বউ, এইসব নিয়ে বহুবার আলোচনা হয়েছে, নতুন করে কি বলবি তা বল। দেখো বাবা, নতুন করে আমার আর কিছু বলার নেই। আমি শুধু এইটুকু বলতে চাই, আমি এতদিন ধরে মেনে এসেছি যে স্বামী স্ত্রীর মধ্যে একটা বিশ্বাসের সম্পর্ক থাকা উচিত। সেই বিশ্বাসটা আমি আর জয়ীকে করতে পারছি না বাবা। তাই আমার আর জয়ীর কথাটা শেষ করো বাদ বাবু। আমার আর জয়ীর একসঙ্গে থাকার কোনো মানেই হয় না। তুই কি বলছিস রে বউ? বুঝতে পারছি রিভু, দেখ আমিও কিন্তু ছোট বৌমার উপরে ভীষণ অসন্তুষ্ট। ওর আচরণ সবসময় মেনে নিতে পারি না, কিন্তু তুই যে সব কথা বলছিস তার মানে তো মানে এটাই দাঁড়ায় মা, বাদবাবু আমার সঙ্গে আর সম্পর্কটা রাখতে চাইছে না। আমাদের 7 পাকের বাঁধন ছিঁড়ে ফেলতে চাইছে, আমাদের সম্পর্কটা ভেঙে ফেলতে চাইছে। আচ্ছা ছোট বৌমা, তুমি এত শান্তভাবে এইসব কথাগুলো কি করে বলতে পারছো বলো তো? তুমি কি বুঝতে পারছো না যে রিভু এগুলো কেন বলছে, কোন অভিমান থেকে বলছে? তুমি ভুল করেছো ঠিক আছে, কিন্তু এখনো কিন্তু সর্বনাশের অনেক বাকি ছোট বৌমা। আমি বলছি তুমি রিভুর কাছে ক্ষমা চেয়ে নাও, নিজেদের মধ্যে মিটমাট করে নাও, দেখো সব ঠিক হয়ে যাবে। শোন রে বউ, তুই কিন্তু বড় দ্রুত সিদ্ধান্তটা নিয়ে ফেলছিস। বাবা, তুমি জয়ীর অপরাধটা দেখছো না? দেখছি না? আমরা সবাই মিলে ওকে কাঠগড়ায় দাঁড় করাইনি? হ্যাঁ বলো, কাবেরী করাইনি? হ্যাঁ, আমি মানছি যে ইদানিং ছোট বৌমার ব্যবহার আমি ঠিক মানতে পারছি না। ওর জন্য আমার ছোটবেলার বন্ধুর কাছে মাথা হেঁট হয়ে থাকতে হচ্ছে। বাইরে গেলে আমার সমস্ত বন্ধু বান্ধব, বিকেলের আড্ডা, সমস্ত মানুষজন আমাকে ঠাট্টা করছে। রিভু, এত তাড়াতাড়ি কিন্তু সব বন্ধন ছিঁড়ে ফেলা যায় না, শেষ করে দেওয়া যায় না। এটা সংসার, সংসারে থাকতে গেলে ঝড় ঝাপটা ঝামেলা সবকিছু থাকবে। কত লোকের সঙ্গে মতের অমিল হবে,
সবকিছু মেনে নিয়ে কিন্তু সংসারটা করতে হয়। একদম ঠিক কথা বলেছ। দেখ রেবো, তুই যেভাবে ভাবছিস আমি আর তোর মা কিন্তু সেইভাবে ভাবিনি। বাবা, তোমাদের মনে হয় না সেটা ভাবার সময় চলে এসেছে? এখন তোমাদের সেটা ভাবা উচিত। ভাবা উচিত কি উচিত না সেটা আমি বুঝতে পারছি না। সত্যি বলতে কি আমি আজ খুব বিভ্রান্ত হয়ে রয়েছে। এতদিন ধরে এই সংসারের ভালো মন্দ যা কিছু হয়েছে সবকিছুর সিদ্ধান্ত খুব সহজেই নিয়েছে। আর আমার এতদিনের দেখা আর ইদানিং ঘটা ঘটনাগুলো আমার কিছুতে হিসেব মিলছে না। রেবু, আমার একটা কথা জানার আছে, সব দিক দেখে শুনে তুই এই কাজটা করছিস তো? ভেবে দেখেছিস তো? এসব আপনি কি বলছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এই কথাটা কি বলবো বাড়ির সবার সামনে যে আমি জয়কে ডিভোর্স দিতে চাই? আর বাড়ির সবাই সেটা কেন মেনে নেবে বলুন তো? বাবা, মা, ছোটকা এরা কেউ মানতে চাইবে না। নেবে নেবে, কেন মানবে না বলো তো? আমি তো জয়ীর বিরুদ্ধে ইনজেক্ট করে দিয়েছি যে জয়ী বদলে গেছে, সাক্ষ্য ছাড়া এক পাও চলে না। এছাড়া তোমাদের ফ্যামিলিতে তো দুজন আছে যারা আমাকে হেল্প করছে। তোমার দুই ভাইয়ের দুই স্ত্রী, কৃষ্ণা আর ইরাবতী। ওরা যে জয়ীকে একদম দেখতে পারে না, দু চোখে দেখতে পারে না, সেটা তো এতদিনে বুঝে গেছি আমি বাবা। দেখলে না যেমন সুন্দর করে সাক্ষ্য আর জয়ীর মিট করার ভিডিওটা তুলে নিয়ে এলো। দেখুন কাকাবাবু, আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবার। আমরা যে কোনো সম্পর্ক ভাঙার বদলে পুরনো সম্পর্কগুলোকে মজবুত করে রাখতে চাই ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। শোনো রিবু, তোমার সঙ্গে কোনো আর্গুমেন্টে আমি যেতে চাই না। তবে তোমাকে যা বলছি সেটা তো তোমাকে করতেই হবে। আর আমি যদি সেটা না করি? ওয়েল, তার কনসিকুয়েন্স কি হবে সেটা নিশ্চয়ই তোমার জানা আছে। জয়ীর বাবা, বোন। আশ্চর্য! আপনি এভাবে আর কতদিন আমাকে ব্ল্যাকমেল করবেন বলতে পারেন? সত্যি। আর জয়ীর বাবা, বোন এরা আপনার হাত থেকে আদৌ কোনোদিন মুক্তি পাবে? তাহলে বলুন তো, কেন আমি আপনার হাতের পুতুলের মতো হয়ে নাচবো? নাচবে না বলছো? বেশ, তাহলে আজকেই শেষ করে দিও। ওদের সাগরকে যে বিষটা দিয়ে মেরেছিলাম সেই বিষটা দিয়ে। না, আপনি জয়ী আর আমার সম্পর্কটাকে কেন নষ্ট করতে চাইছেন? আপনার আমাদের সম্পর্কটাকে ভেঙে দিয়ে কি লাভ বলতে পারেন? আচ্ছা, আপনি তো এর আগে জয়ীর অনেক সর্বনাশ করেছেন। প্লিজ এবার ওকে ছেড়ে দিন। ওরা আর সর্বনাশ করবেন না। প্লিজ ওকে ছেড়ে দিন, প্লিজ। আমার পেছনে যে লাগতে আসে তাকে কোনোদিনও আমি ক্ষমা করি না। শোনো রেবু, তুমি তোমার বাবাকে আজই বলবে জয়ীকে তুমি বিশ্বাস করো না, তাই জয়ীর সঙ্গে সম্পর্ক তুমি ভাঙতে চাও। আমার কথা শোন রেবো, এত দ্রুত সিদ্ধান্ত নিস না। আমি বাড়ির সবার সঙ্গে আলোচনাটা করে নি। আর ছোট বৌমা, তোমাকে যখন এখানে ডেকেছি আমি বলতে চাই যে তোমার যদি কিছু বলার থাকে তাহলে তুমি বলো। আমার নতুন করে কিছু বলার নেই বাবা। আমি প্রথম দিন থেকে যা বলেছি এখনো তাই বলছি। বাদবাবু আমাকে বিশ্বাস করতে পারছে না। আমি তো জোর করে সেই বিশ্বাসটা ফিরিয়ে আনতে পারবো না। তাই বাদবাবু যা চাইছে তাই হবে। কি বলছো কি তুমি? তুমি এত সহজে এই কথাটা বলে দিতে পারলে? তুমি নিজের কপাল নিজে পুরোতে চাও? শোনো, আমি বলছি কাবেরী, বাবা, বাড়ির সবাইকে যা জানানো তুমি জানিয়ে দাও। আর কিছু বলার নেই আমার। আসছি আমি।
জয়ী, জয়ী আছো? জয়ী, সাক্ষ্য স্যার, মনা, আমার মনা, আমার মনা, হ্যাঁ, আমার ছোট্ট মনা। বাবা সেই তুমি তখন থেকে কাঁদছো। একেই তো ঘুম নেই, খাওয়া দাওয়া নেই, এদের অত্যাচার, তারপর মনের কষ্ট। এইভাবে সারাক্ষণ কাঁদলে চলবে? তোমার শরীর টিকবে? টিকবে, টিকবে, টিকবে। আমি আমি আমার দুই মেয়েকে ফিরে পেয়ে গেছি তো, দেখবি দেখবি এবার আমার শরীর ঠিক হয়ে যাবে। আমি 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 সুস্থ হয়ে যাবো, জানিস জানিস। হ্যাঁ মনা, মনা, আমাকে আরেকবার বাবা বলে ডাক না। বল না বাবা, বল। বাবা, আর একবার ডাক, আর একবার ডাক না। বাবা, বাবা একটা পবিত্র শব্দ। আমি তো ভাবতেই পারছি না এত দিন ধরে আমি ওই নোংরা লোকটাকে বাবা বলে ডেকেছি। একমাত্র ওই লোকটার কথায় একটার পর একটা অন্যায় করেছি, নোংরা কাজ করেছি, আর সেই নোংরা লোকটা কিনা আমার মাকে খুন করেছে, তোমাকে, দিদিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আবার তুমি ভাবতে পারছো আজকে আজকে দিদির সাথে আমি প্রতারণা করেছি একমাত্র ওই লোকটার জন্য। বাবা, আপনার এই অনুতাপই আপনাকে সব পাপ থেকে মুক্তি দেবে। কিন্তু একটা কথা বলুন তো, ওই নোংরা মানুষটা যদি শাস্তি না পায়, আপনারা বাবা মেয়ে দুজনে শান্তিতে থাকতে পারবেন? ঈশ্বর তোমাদের মিলিয়ে দিয়েছেন মা। একটা জন্মদাগ তোমাদের সব দূরত্বকে মিটিয়ে দিয়েছে। কিন্তু আমরা তো এখন বন্দী। ওরা হয়তো ভেবেছে আমরা হার মেনে ফেলেছি, তাই আমাদের দেখুন হাত পাও খুলে দিয়েছে। কিন্তু আমরা এখন কোথায় আছি সেটাও তো জানি না। মানে মানে আমরা কারোর কাছে সাহায্য কি করে পাবো, কি করে পাবো বাবা, সেটা তো বুঝতে পারছি না। আমরা তো কিছুই জানি না। জানলেই বা কি, পালাবো কি করে এখান থেকে? এই অন্ধকূপ থেকে কি করে বেরোবো বলতে পারে? কিন্তু ওই শয়তান মানুষটার হাত থেকে তো আমার দিদিকে বাঁচাতেই হবে। হ্যাঁ, একটা উপায় তো বার করতেই হবে, একটা উপায়। স্যার আপনি আমিও তো সেই কথাটাই জিজ্ঞেস করবো বলে এলাম, কিন্তু উনি এমন হুট করে বাড়ির মধ্যে ঢুকে পড়ে তোমাকে ডাকাডাকি করতে শুরু করে দিলেন, আর তুমিও হরবার তরবার করে ঘর থেকে বেরিয়ে এলে যে জিজ্ঞেস করার সুযোগটাই পেলাম না। যাকে আপনাকে নিয়ে আমাদের বাড়িতে যথেষ্ট অশান্তি শুরু হয়ে গেছে, আপনি দয়া করে এবার আসুন। দেখুন, আমি একটা কথা এখানে বলতে এসেছি, সেই কথাটা বলা হয়ে গেলে আমি চলে যাব। বেশি সময় আমি নেব না। কি কথা সাক্ষ্যদা? নতুন করে তুমি আর কি বলবে? এমনি তুমি আর জয়ী অনেক লোক হাসিয়েছ, প্লিজ নতুন করে কিছু করতে চাও না। দেবু, আগে আমার কথাটা শোনো, তারপর তোমার চা বলার বলো। স্যার হঠাৎ করে বাড়িতে এলেন কেন? কিছু কি প্ল্যান করেছেন? বুঝতেও তো পারছি না। শোনো সাক্ষ্য, যা বলবার তাড়াতাড়ি বলো, আর সবার সামনেই বলো। না না, তুমি ওনাকে কিছু বলতে দিও না, আমরা আর কিচ্ছু শুনতে চাই না। সেই তো কফি শপে নিজের চোখে আপনাদেরকে দেখেছি। আর কোনো না রঙ্গ দেখার ইচ্ছা নেই আমাদের। কোন রঙের কথা বলছেন আপনি? এখন আর ওকে কিছু বলে লাভ নেই, ও কিছুই স্বীকার করবে না। জয়ীর মগজ দোলাই তো হয়ে গেছে, এখন আর কি চাই ওর? জয়ের মগজদোলায় আমি করেছি? কি থেকে মনে হলো আপনার? করেছো কিনা সেটা আমার থেকে তুমি ভালো করে জানো। জয়ীকে শিকন্ডি করে একাডেমির একটা কেউকেটা হতে চাইছে, আর আরো অনেক ক্লাবের সেক্রেটারিদের একসঙ্গে করে আমার একটা বিরোধী পক্ষ তৈরি করার চেষ্টা করছো। আচ্ছা, তুমি কি জানো যে আমিও সেটা জানি? ওয়েট 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 ওয়েট, আপনি কোন সাহসে আমাকে তুমি করে কথা বলছেন?
আপনি সম্বোধন করে কথা বলবেন। আর একটা কথা শুনে রাখুন পরিষ্কারভাবে, আমি আপনার মতন ক্ষমতা লোভী নই। আমি এখানে একটা কথা বলতে এসেছি, কথাটা হয়ে গেলে আমি চলে যাবো এখান থেকে। তোমার আর কি কথা থাকতে পারে সাক্ষ্যদা? কথাটা আমি জয়কেই বলতে এসেছি। সত্যি তোমাকে দেখে বড্ড আশ্চর্য লাগছে সাক্ষ্যদা। বাড়ির সকলের বিদ্বেষ থাকা সত্ত্বেও তুমি একই কথা বলে যাচ্ছ যে জয়কে তুমি একটা কথা বলতে এসছো, তার জন্য বাড়িতে আসতে হলো কেন? ফোনে বলা যেত না কথাটা? ও মনে পড়েছে, জয়ীর তো ফোন নেই। তুমি এখন ওকে ফোন কিনে দাও? বাদ বাবু, তুমি আমার সামনে এইভাবে সাক্ষ্য স্যারকে অপমান করতে পারো না। চুপ করো, চুপ করো তোমরা, এসব শুনতে একদম ভালো লাগছে না। দুদিনের মধ্যে তোমাদের সম্পর্কটা এমন বদলে যাবে, পরিস্থিতি এমন বদলে যাবে, আমি ভাবতে পারছি না। অল ক্রেডিট গোজ টু বিশ্বেশ্বর ব্যানার্জি। এই লোকটার ক্ষমতা সম্পর্কে অনেক কম জানতে। যাকে বা দেখি সাক্ষ্য কি বলতে এসেছে। কি আশ্চর্য, আপনারা তো আমার কথা শুনলেনই না। আমার পুরো কথাটা না শুনেই আপনারা আমাকে যা নয় তাই বলছেন। কেন আপনারা আমাকে এইভাবে অপমান করছেন? দেখ জয়, আমি সব সময় তোর পাশে থেকেছি, তোকে সৎ পরামর্শ দিয়েছি, কিন্তু আজ আমিও বলতে বাধ্য হচ্ছি। তুই খুব ভালো করে জানিস জয়, সাক্ষ্যবাবু আমাদের বাড়িতে এলে বাড়িতে অশান্তি হবে। তাও কেন তুই ওনাকে সাবধান করে দিসনি? কেন বারণ করিসনি ওনাকে আমাদের বাড়িতে আসতে? এখনো করিনি, তার কারণ এই বাড়িটা এখনো পর্যন্ত আমার বাড়ি। তাই আমার সঙ্গে কারো কথা বলতে হলে এই বাড়িতেই আসতে হবে। যেদিন এই বাড়িটা আমার থাকবে না, সেদিন আর কেউ আমার সঙ্গে কথা বলার জন্য এই বাড়িতেও আসবে না। মানে এই বাড়িটা তোমার থাকবে না মানে? তোমরা হয়তো জানো না, বাদবাবু আমার সঙ্গে এই সম্পর্কটা রাখতে চাইছে না। ও মাই গড, কি বলছো তুমি? তোমাদের এই সুন্দর সম্পর্কটা ভেঙে যাবে? ভাবতে পারছি না, জাস্ট ভাবতে পারছি না। পারতো। আশ্চর্য, আমি তো শুনেছিলাম আপনিই নাকি বাদবাবুকে বলেছিলেন আমার সঙ্গে আর সম্পর্ক রাখা যাবে না। ও মা, এ কথা তোমার কানে আবার কে তুললো? মেজো বৌমা? না জুই, তোমাদের সম্পর্ক কিন্তু নষ্ট হবে না। এবার এমন একটা ঘটনা ঘটেছে যে পাশার দানটাই এবার বদলে যাবে। এবার লড়াইটা হবে মুখোমুখি। শুনলেন মিস্টার বি বি? কি ঘটেছে স্যার? জয়ী, আইপিএস সুমন রায়ের জ্ঞান ফিরেছে। কোমা থেকে বেরিয়ে এসছেন সুমন রায়। হ্যাঁ, হয়তো কমপ্লিট রিকভারি হতে আরো কয়েকটা দিন সময় লাগবে। এরপর কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা আইপিএস সুমন রায় বলবেন। আর এই লোকটার মুখোশ এবার খসে পড়বে। সত্যি সুমনা রায়ের জ্ঞান ফিরেছে? কাকা বাবুকে কি জয়ী আর সাক্ষ্যদা মিলে সাহায্য করতে পারবে? আমি যে আর ওর কথা মতো এটা চালিয়ে যেতে পারছি না। এ আবার কোন সর্বনাশের কথা বলছেন? সর্বনাশ নয়, সুমন রায়ের জ্ঞান ফিরেছে, এটা তো আশীর্বাদ। কারণ একমাত্র সুমন রায় তো খুব ভালো করে জানেন যে এই লোকটা কি করেছে আর না করেছে। এবার তো অনেক সত্যিকে উনি দিনের আলোতে নিয়ে আসবেন।